বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুকিয়ে যাওয়া নদীগুলোতে আবারও কি প্রাণ ফিরবে? খরাপ্রবণ এলাকাগুলোতে কি মিলবে সেচের পানি? আর ফারাক্কার প্রভাবে যে লবণাক্ততা এবং পানি সংকটে বছরের পর বছর ভুগছে লাখো মানুষ, তার সমাধান কি হতে যাচ্ছে এবার? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সরকার হাতে নিয়েছে বিশাল এক মেগা প্রকল্প পদ্মা ব্যারাজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নির্মিত হতে যাওয়া এই ব্যারাজ আগামী ৭ বছরে বাস্তবায়ন করা হবে নিজস্ব অর্থায়নে। রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণ করা হবে প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই অবকাঠামো। কিন্তু ব্যারাজ আসলে কি? সহজ ভাষায় বললে ব্যারাজ হল নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা। বাঁধের মতো পুরো পানি আটকে না রেখে এখানে বিভিন্ন গেটের মাধ্যমে পানির গতি ও বন্টন নিয়ন্ত্রণ করা হয়। এরপর সেই পানি খাল ও নদীতে সরিয়ে কৃষি, নৌ চলাচল এবং পরিবেশ রক্ষায় ব্যবহার করা হয়। সরকার বলছে পদ্মা ব্যারাজের মাধ্যমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি সহ মৃতপ্রায় নদীগুলোতে আবারও পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। বাড়বে ধান ও মাছের উৎপাদন। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমানো, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি সরকারের। শুধু তাই নয়, ২০৩৩ সালের পর দ্বিতীয় ধাপে নির্মাণ করা হবে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত বড় প্রকল্প বাস্তবায়নের আগে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে লাভের বদলে ক্ষতির ঝুঁকিও রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।